এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠের বল। এ দেশে আর থাকব না ভাই, এ দেশে আর থাকব না, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল। গাছের পাতা গালা নিয়ে নিজের ইজ্জতকে তারা ঢাকতে লাগলো। এবার ভুল হয়ে গেল, আল্লাহর কাছে লাগলেন কানতে। কি কয়ে কানলেন? শিখালেন আল্লাহর কোরআন বলছেন আদম হাওয়া ভুল করেছিলেন, কান্দা কান্দা কোন দোয়া কয়ে মাফ করেছিলেন। এই মতো মুসলমান রে, জীবনে আমরা কত চুরি করি, জীবনে কত জেনা করি, জীবনে কত মদ পান করি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত ভুল করেছি। আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে খালিস নিয়তে যদি আল্লাহর কাছে এই দোয়াটা পড়েন আর মাপ চাহেন, আল্লাহ এত বড় দয়ালু, আমার আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কি দোয়া? এ মায়েরা খালারা শুনলেন, আপনারা পড়বেন। এই যে দোয়া পড়িতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই চোখের পানি ঝরে আর কান্দে চলে যায় মিয়া বিবি। দোয়াটার মানে কি? রব্বানা, এই আমার রব, যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজের নফসের পরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, গাছের ফল খাইয়ে খুব বড় জুলুম করে দিয়েছি। এই রব্বুল আমিন, তুমি যদি আমাদের গুনাহকে মাফ না করো, রব্বুল আলামিন যদি আমাদের পাপকে মাফ না করো, আল্লাহ যদি আমাদের পড়তে রাজি না হও, তাইলে আমরা জাহান্নামীদের মধ্যে হয়ে যাব, আমরা খাসারাকারীদের মধ্যে আমরা হয়ে যাব। এই দোয়া পড়ে পড়ে যেমন মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা তার গুনাহ কিন্তু মাফ করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, শুন, গুনাহ তো মাফ করনো, কিন্তু দুনিয়াতে তোরা চলে যা, জান্নাতে আর রাখা হবে না, যা চলে যা দুনিয়াতে তোরা। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর দুনিয়া থেকে কতদিন পর জানেন দেখাশোনা হয়েছিল, ওদিকে আমি যাব না, ইতিহাসের দিকে। তবে তারা কানতে 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 কয়েকশো বছর পর ময়দানে আরাফা, যেখানে হাজী সাহেবরা হজ করতে যায়, ওই ময়দানে আরাফাতে দুজনের একসাথে জমা হয়েছিল, দেখা হয়েছিল, কানতে কানতে। দুটাই দুনিয়াতে মানুষ তখন আর ছিল না, কানতে কানতে ওইখানে জমা হয়েছিল। আরাফা, আরাফা মানে আরবিতে চিনহার পরিচয়। কানতে কানতে কয়েকশো বছর পর ওখানে দেখা হয়েছে, তার লেগে আল্লাহ তাআলা ওই মাঠটার নাম রেখে দিয়েছে ময়দানে আরাফাত। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন তো? এবারে শয়তান যখন আদম নবীকে আর মা হাওয়াকে আল্লাহ মাফ করে দিলেন, সুখাতে ডাঙ্গাতে মাছ যেমন ছটফট করে, ওরকম ও ছটফট করতে লাগলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি মাফ পেলাম না। আর ওয়াইজ ভুল করতে করতে মাফ চাইলে ওকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা। এই দেখেন, এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন মা হাওয়া এবং আদমকে বললেন, হে আদম হাওয়া শোনো রে, যাও তোমরা আমার জমিনে চলে যাও, তোমরা জীবনে বেঁচে থাকা কালে ভালো কাম যদি করতে পারো,
নেকের কাম যদি করতে পারো, তাহলে যে জান্নাত থেকে তোমাদেরকে বের করলাম, এই জান্নাত তোমাদের একদিন ঠিকানা হয়ে যাবে। যাও, জান্নাত থেকে চলে যাও। ভালো আমল করতে গেলে তোমাদের এই জায়গাটাই, ঠিকানাটা আবার তোমরা দুবারা ঘুরিয়ে পেয়ে যাবে। এবার আপনাকে বলছি, ভাই রে, ইবলিস কেনে ইবলিস মেনেছে? আল্লাহর একটা কথা মানিনি, তার কারণে। কথাটা কি ছিল? সিজদা করো। কাকে? মানুষকে না আল্লাহকে? মানুষকে। কয়টা সাজদা? একটা সাজদা। একটা সাজদা যদি ইবলিস করেনি, জান্নাতে ছিল এরকম ভালো মানুষটা যদি ইবলিস হইতে পারে, একটা সাজদা না করার কারণে, আল্লাহর একটা কথা না মানার কারণে, আর আজ যে আমরা 5 ওয়াক্তের কতটি নামাজে কতটি সাজদা ছাড়ছি, আমাদের অবস্থাটা কি হইতে পারে একটু ভাবা চিন্তা করছি? কি ভাবা চিন্তা করব? ভোর হইল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ছাতু, বাসি ভাত যা পেনে হুমচে খেয়ে এলেন, সারাদিন মাঠে কাম কাজ করছি, সন্ধ্যেবেলাতে এসে আবার খাওয়া দাওয়া করে শুতে গেল। একটুকু ভাবা চিন্তা করলো না যে একদিন মরতে হবে, হিসাব লাগবে, আল্লাহ যে দুনিয়াতে পাঠালছে, কেনে পাঠালছে, এই আমাদের কোনো খেয়াল নাই ভাই। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, শয়তান তোমাদের সব থেকে বড় জিনিস, এই জন্য শয়তান তোমাদের সব থেকে বড় দুশমন, দুশমন থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসর কিংবা জোহরের নামাজ পড়াইছেন। কয় রাকাত নামাজ? আসরের নামাজ 4 রাকাত, 4 রাকাত, আর জোহরের 4 রাকাত অতি আছে ফরজ নামাজ। তো নামাজ পড়াইছেন জোহরের কিংবা আসরের নামাজ, হাদিসে এসেছে নবীজি 2 রাকাত পড়িয়ে সালাম ফিরে দিয়েছে। পড়তে হয়তো কয় রাকাত? 4 রাকাত, কিন্তু পড়লেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়ে যখন সালাম ফিরে দিয়েছে, তো সাহাবায়ে কেরাম এক অপরকে বলছেন, কি ব্যাপার রে, এই 2 রাকাত কেনে? ও কইছে, কি ব্যাপার রে, এই 2 রাকাত কেনে? কিন্তু সাহস করে আল্লাহ রাসূলকে কেউ বলেন না যে হুজুর 2 রাকাত কেনে পড়াইলেন না যে নামাজ। ওরকে খেয়াল যে কোন হুকুম হয়েছে, ফের কোনটা বাদ চলে ইচ্ছে, তো বুঝেন 2 রাকাত ঘটে গেল কি এই মনে করে থেকে গেল। জুলিয়াদাইন একজন সাহাবী, ওর হাত লম্বা লম্বা ছিল, ও তখন বলছেন নবীকে, আকসরাতিস সালাত, হে আল্লাহর নবী গো, নামাজ আপনি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দিয়েছেন, কিংবা আমনাসিত, আপনি নামাজ ভুল পড়ালছেন, ভুলে গেছেন। আল্লাহর নবী গো, নামাজ আপনি ভুল পড়ালছেন, অর্থাৎ নামাজ পড়াইতে ভুলে গেছেন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কমিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন, না, আমি নামাজে ভুল করিনি, কিংবা আল্লাহর পক্ষ থেকে নামাজও কমা হয়নি। কি বলছেন হুজুর, নামাজ আল্লাহর তরফ থেকে কমা হয়েছে না ভুলে গেছেন? রাসূল বলছেন, না, দুটোর মধ্যে কোনোটা হয়নি, না নামাজ আমি ভুল করেছি, না আল্লাহ কমালছে। এই সাহাবী তখন বলছেন, হুজুর, না একটা তো হয়েছে, দুটার মধ্যে যেটা হয়, আজ আপনি নামাজে নবী গো 4 জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। আপনাকে 4 রাকাত পড়তে হতো, কিন্তু 4 রাকাত না পড়ে আজ আপনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন। আরো যারা মসজিদে ছিলেন তখন ওরাকে বলছেন, কি জি চলিয়া দেন, যে কথাটা বলছে সহি না গলত? আমি কি 2 রাকাতে নামাজ পড়ালছি? তখন বলেন, জি হুজুর, 2 রাকাতই আজ নামাজ পড়ালছেন। ফের নবীজি খাড়া হলেন সবটিকে লিয়া, আর লিয়া তখন 2 রাকাত নামাজ পুরা করলেন। এই দেখেন শয়তান কত বড় জিনিস। দেখেন আপনি নামাজ পড়িতে খাড়া হয়েছেন, ভুলে গেছেন যে হারে কয় পড়নু রে, 1 পড়নু না 2 পড়নু, 2 পড়নু কি 3 পড়নু, 3 পড়নু কি 4 পড়নু, এরকম হয়েছে না হয় না? মেলাই হয়েছে নামাজে। রাসূল বলছেন, যদি তুমি 3 পড়ে থাকো আর তোমাকে লাগছে যে না আমি 4ই পড়েছি, কিন্তু হয়েছে কয়? 3, আর লাগছে কয় পড়েছি? 4। 1 রাকাত ঘটা না আছে। তো রাসূল বলছেন, তুমি তাশাহুদ দিয়ে বসে যাও। 4 পড়েছো তো তোমাকে লাগলো 4, কিন্তু পড়েছো 3। তাশাহুদ দিয়ে তুমি বসে যাও, সবটি দোয়াকে পড়ো। এবার সালাম ফেরার আগাখানে আল্লাহু আকবারকে 2টা সিজদা করে নাও। ওর নাম সাজদায়ে সাহু, ভুলের সাজদা, সাজদা করে লাও।
তো দুটা সাজদা যখন করলে কইরা তখন তুমি সালাম ফিরে দাও, তো আর পড়িতে হবে না। তাইলে দু সাজদাতে এক রাকাত নামাজ হয়ে গেল। ওখানে পড়েছি 3 আর এখানে হয়ে গেল 1, কয় হলো? পুরা হলো নামাজ। আর যদি লাগে যে না আমি পড়েছি 4 অরিজিনালি, কিন্তু লাগছে কয় 3, পড়েছি 4 কিন্তু লাগছে কয় 3, তো রাসূল বলেছেন যে তুমি কি করো, 4 কে তুমি মুকাম্মাল করে লাও। এবার নামাজের শেষে দুয়া দুরুদ পড়ার পর তুমি দু সিজদা করো, তো এক রাকাত বেশি না হয়ে গেল? ওইটাকে শয়তানকে ঘোঁচা মারা হলো। ওইটা শয়তান যে ভুলাইলে, ওকে বললাম মারা হলো, তীর মারা হলো, আর ভোলাবি তুই? তো ভাইরে, দিনী মজলিসে বসতে গেলে মেলে এরকম কথা শেখা যায়। নামাজে আপনি পড়ছেন, ইমাম সাহেব রুকুতে যেতে হয়তো, সিজদাতে চলে গেল, ইমাম সাহেবকে 2 রাকাত পড়ে বসতে হয়তো, উঠে গেল, ইমাম সাহেবকে 1 রাকাত পড়ে ইমাম সাহেবকে উঠতে হয়তো, বসে গেল, এরকম হয়েছে না? কি পড়বেন? সুবহানাল্লাহ জোর করে পড়তে হবে। জোর করে কি পড়বেন? সুবহানাল্লাহ। ইমাম বুঝে নেবে যে আমার নামাজে ভুলে গেছে। আর যদি মায়ে লোক নামাজ পড়ে, ওরা কি কইবে? ওরা সুবহানাল্লাহ পড়বে না, ওরা সুবহানাল্লাহ পড়বে না। দেখেন ওরকে গলার আওয়াজটাও পর্দা, শরীর হাত গা গতর তো পর্দা, ওরকে আওয়াজটাও পর্দা, সুবহানাল্লাহ পড়বে না। কি করবে তাহলে? এই দেখেন মা খালারা, এই যে হাত আছে, মা হাত খানটাকে এরকম করে রাখবেন, আর ডাইন হাত দেন করে এনে করে আপনাকে বাড়ি মারতে হবে নামাজে। এবার কহেন যে মায়ের লোকেরা, যে মা খালারা পড়ালেখা লাই, আর যারা জানছে ওরকে মধ্যে যদি বাড়ি মারে তো পাঞ্জরে হি হি করে হাসতে লাগবে। হ্যাঁ, যে মায়ের লোকটার এর পাগল হয়েছে নাকি রে, যে নাকি রে তালে বাজাইছে, হাসবে না? কিন্তু রাসূলের হাদিস এটা, বাঁ হাতে তোমরা খাইও না। কোন হাতে? দেখবেন 4 দোকানে মেলাই ভাই বাঁ হাতে চা খাইবে, এটা হলো শয়তানের খায়, বাঁ হাতে শয়তান খায়। কত ভাই বিড়ি তাও খাইবে বাঁ হাতে, সিগারেট খাইবে বাঁ হাতে, এগুলা ভুল কথা। তাইলে কই হাজি মোল্লা ডাইন হাতে খেলে যা যাচ্ছে নাকি? হ্যাঁ, যে না, মানে বলার উদ্দেশ্য হলো, তো একটা খাইছে তো গুনাহ হয়েছে, বিড়ি সিগারেট খাওয়া তো একটা গুনার কাম, আর উপর থেকে যদি ডাইন হাতে খাইতো তাহলে নেকি পাবে, যে নেকি পাবে না, মানে ডাবল গুনাহ হয়ে গেল, ওইটা আরো ডাবল গুনাহ হয়ে গেল। তো এই লেগে বাঁ হাতে খাইতে হবে না, খো ডাইন হাতে খান। আপনি ভাত খান, রুটি খান, ডাইন হাতে খাইতে হবে আপনাকে। আর বিসমিল্লাহ বলে খানা খাইতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ যদি খানা না খান তো শয়তান আপনার সাথে সাথে খাইবে। শয়তান খাইবে না, খালি শয়তান খাইবে আর খাই ফের থালি খানে উল্টিও করবে। চোখে দেখতে তো পাই না আমরা, মার দানা দান, মার দানা দান, জি না, হাদিসের কথা। শয়তান আপনার সাথে খাইবে, যে খানাতে বিসমিল্লাহ হয় না ওই খানাতে শয়তান খাইবে। আর একটা কথা, মুরগি মুরগা জবাই করবেন, কি দিয়ে করবেন? বিসমিল্লাহ। যে নাম, আল্লাহর নাম নিয়ে, মানে বিসমিল্লাহ বলে যে জানোয়ার জবাই করা হয় না, ওই জানোয়ারটা হলো হারাম। আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। আর বিসমিল্লাহ বলে খানা খাইতে হবে। চা খান, বিস্কুট খান, ভাত খান, রুটি খান, যা খাবেন বিসমিল্লাহ বলে আপনাকে আমাকে খানা খাইতে হবে। এবার যদি বলেন যে হাজি মাওলানা বিসমিল্লাহ কহ যদি ভুলে যাই, খাইতে বেশি গেছি, বিসমিল্লাহ কইতে ভুলিনি, ভুলে গেছি, এক কলালা যদি আপনার খাইনি, মানে থালতে খাবার থাকে, এক কোটা যদি বিস্কুটের পিস বেচা আছে, এক কামড় যদি খানা বেচা আছে, আর মনে পড়ে গেল আরে আমি তো বিসমিল্লাহ কহিনি, তো রাসূল বলেছেন তুমি তখন পড়ে নাও। তো তখন একটু আলাদা করে পড়তে হবে, কি? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এটা পড়িতে হবে। আপনি যখন এটা পড়ে দিলেন, তো শয়তান আপনার সাথে সাথে যতটি খানা খাইলে ও উল্টে দিবে, পচাতে পারবে না। আর একটা জিনিস মা খালারাকে বলবো, বাচ্চারাকে যখন দুধ পান করাবে তখন বিসমিল্লাহ কহে দুধ পান করাইবে। মেলায় বাচ্চা কেনে কান্দে জানেন? মাঠ থেকে, কান্ডে থেকে, কুন্ডে থেকে আইলো কাম করে, বাস বাচ্চা কানলে দুধ ধরিয়ে দিলে, জিন্না বিসমিল্লাহ বলে দুধটা আপনি ধরাইবেন। দোসরি কথা, যে বাচ্চা বিসমিল্লাহ পড়িতে পারবে না, আপনি বিসমিল্লাহ বলে দুধ ধরাইবেন। দোসরি কথা, ভাইয়েরাকে বলবো, মাঠ থেকে, বাজার থেকে, কুন্ডে থেকে আসবেন, মেলাবে হুড়মুড়ি একবারে সাইকেল নিয়ে, মোটরসাইকেলে বাড়তে চললি, যেটাও ভুল। বিসমিল্লাহ বলে আপনাকে বাড়তে সান্ধিতে হইবে, বিসমিল্লাহ বলে বাড়তে সান্ধান। আল্লাহ রাসূল বলছেন আপনার পিছে পিছে শয়তান আছে,
বিসমিল্লাহ যদি পড়ে সন্ধান তো গেট থেকে ঘুরে চলে যাই, আর বিসমিল্লাহ পড়ে না সন্ধান তো আপনার সাথে সাথে শয়তানও বাড়ি সন্ধিয়া গেল, বাড়তে জায়গা পাইলে কিন্তু। এবার আপনি ঘরে সন্ধাবেন, রাসূল বলেছেন তুমি বিসমিল্লাহ বলে ঘরে পা দাও। সবাইকে বলছি মেয়ে লোক মত লোক শিখেলেন। এবারে বিসমিল্লাহ বলে যদি আপনি ঘরে পা দিলেন, শয়তান দুয়ার থেকে ঘুরে গেল। আর যদি বিসমিল্লাহ বলে যদি আপনি না সন্ধালেন, তাহলে ঘরও আপনার শয়তানে জায়গা করে দিলে। এবার যখন শুতবেন তখন কি দোয়া পড়বেন? জি, আল্লাহুম্মা বিসমিকা। কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা তো শুতবেন তখন পড়বেন। পা দিবেন বিছানায় তখন বিসমিল্লাহকে পা দিতে হবে। কোন পা? ডাহিন পা দিতে হবে আগে। কোন পা? ডাহিন পা দিয়ে বিসমিল্লাহ বলে আপনাকে সান্ধাইতে হবে, আগে পা দিতে হবে বিছানায় বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলে পা না দিলেন তো বিছানো শয়তান কবজা করে নিলে। বিছানো কবজা করে নিলে আপনার লাখে পেস্টি কেনা হয় জানেন? লাখে কেনে পেস্টি হয়? শয়তান রাইতের বেলাতে আপনার লাখে সান্ধিয়ার করে নিন পড়ে আর রাত কাটাই, যদি দুয়া পড়ে না শুতেন তাহলে। আর ওই শয়তান রাইতে পায়খানা করে তখন ওগুলো পেস্টি হয়। জি, আমরা এগুলা ছোট ছোট জিনিস মনে করছি, এগুলার কোন আহামিয়াত নেই। প্রত্যেক ভালো কাজে ডাহিন পা আগে, বাঁ পা পিছে। বিছানে সন্ধাবেন চড়বেন ডাহিন পা আগে, মসজিদ সন্ধাবেন ডাহিন পা আগে, লেট্রিন যাবেন বাঁ পা আগে, লেট্রিন থেকে বাড়াবেন ডাহিন পা আগে, মসজিদে সন্ধাবেন ডাহিন পা আগে, মসজিদ থেকে বাড়াবেন বাঁ পা আগে, বিছানে চড়বেন ডাহিন পা আগে, বিছান থেকে নামবেন বাঁ পা আগে, লেট্রিন সন্ধাবেন বাঁ পা আগে, আর লেট্রিন থেকে বাড়াবেন ডাহিন পা আগে। এখানে কিন্তু ভালো কাজ লয়, লেট্রিনটা ভালো জায়গা তো লয়, এই লেগে বাঁ পা আগে দিতে হবে। আর বাড়াবার সময় লেট্রিন থেকে বাহির ঘন্টা ভালো, এই লেগে ডাহিন পা আগে বাড়াইতে হবে। তো মাশাআল্লাহ একজন 200 টাকা জমা করেছেন, আল্লাহ তুমি 2000 টাকা মনে করে তুমি কবুল করো। এখান থেকে শেষ করছি, হায়াত বাকি তো মোলাকাত বাকি। যে যা পারলেন আলহামদুলিল্লাহ এখন দিলেন, ভোরে হয়তো ফের চালু হবে আধ ঘন্টা 1 ঘন্টার লেগে। সবাই মিলে জুলে কিন্তু আসবেন, কেউ খালি থাকবেন না আল্লাহর হস্তে। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, মানুষকে মিলে জুলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। জি জি, হ্যাঁ। তো আপনারা মেহরবানি করে ভোরবেলাতে আসবেন আর সবাই নিজের নিজের দানটাকে দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়। আরো গাজাল শুনবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না, ডাকতে জানি না। এক ডাকেছিলেন ইব্রাহিম নবী গো, নমরুদ বাদশাহ আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগান, ইব্রাহিম জ্বলল না, ডাকতে জানি না, খোদা গো তোমায় মরা ডাকতে জানি না। এক ডাকেছিলেন
মুসা নবী গো তোর পাহাড় চলে গেলেন, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল, মুসা জ্বলল না, ডাকতে জানি না। এক ডাইকা ছিলেন ইউনুস নবী গো মাছের পেটে 40 দিন রইলেন, খোদার নামের তসবি জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না, ডাকতে জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।